ভারতের লাদাখ অঞ্চলে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক স্বায়ত্ত শাসনের দাবিতে চলমান বিক্ষোভ বুধবার সহিংস রূপ ধারণ করেছে, যার ফলে লেহ শহরে কারফিউ জারি করা হয়েছে। এই সহিংসতায় এখনো পর্যন্ত অন্তত 4 জন নিহত এবং 70 জনেরও বেশি আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। 2019 সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। এরপর থেকেই বৌদ্ধ অধ্যুষিত লেহ ও মুসলিম অধ্যুষিত কার্গিলের মানুষ রাজ্য মর্যাদা ও অধিক স্বায়ত্ত শাসনের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের অভিযোগ, বিশেষ মর্যাদা হারানোর ফলে তাদের জমি, সংস্কৃতি ও সম্পদের উপর নিয়ন্ত্রণ কমে গেছে এবং বাইরের অর্থনৈতিক প্রভাব বেড়েছে। 4 या 4 से ज्यादा लोगों का जमा होना मना है। सुनिए सुनिए सुनिए। जुले नमस्कार सलाम। आज मैं दूसरे दिन के अनशन पर हूँ। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ কর্মী সুনম ওয়াংচুক। তিনি 10 সেপ্টেম্বর থেকে অনশন ধর্মঘট শুরু করেন। তার অনশন শেষ হলেও আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যান, যা বুধবার সহিংসতায় রূপ নেয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতার জন্য সুনম ওয়াংচুককে দায়ী করেছে। তার বক্তব্যের কারণে মানুষ উস্কে গেছে বলে অভিযোগ করেছে। লেহ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং 5 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। লেহ এপেক্স বডির যুব শাখার ডাকা এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য মর্যাদা ও সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে চলতে থাকা প্রতিবাদের অংশ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। লাদাখের প্রতিবেশী জেলা কার্গিলে বিক্ষোভকারীরা সমর্থন জানিয়ে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। বাজার, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক সব বন্ধ রেখেছে। ব্যক্তিগত ও গণপরিবহনও সম্পূর্ণরূপে থমকে গেছে। প্রশাসন সেখানে 5 জনের বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে লাদাখের মানুষ তাদের দীর্ঘ জীবনের দাবির প্রতি সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন, তবে সহিংসতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এবং সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন একটাই, তাহলে কি এখন মোদির গদিও লড়ে চড়ে বসেছে, নাকি মোদি সবকিছু সামলে অটুট থাকবে? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।